রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাতাস এখন যেন এক অদ্ভুত উত্তেজনায় ভারী হয়ে আছে। প্রতিটি হল, প্রতিটি টঙের দোকান, এমনকি শহরের টি স্টলগুলো পর্যন্ত একটাই আলোচনা, রাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রদলের অস্থিরতা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ইসলামী ছাত্র শিবিরের সম্ভাব্য ভূমিধস বিজয়ের আভাস পাওয়ার পর থেকেই বিএনপি সমর্থিত ছাত্রদল ক্যাম্পাস জুড়ে নানাভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা শুধু ফলাফলের প্রতি অবিশ্বাস ছড়াচ্ছে না, বরং সামাজিক মাধ্যমেও বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। যেখানে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীরা নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের প্রত্যাশায় মুখরিত, সেখানে ছাত্রদলের এই আচরণ অনেকের কাছে রাজনৈতিক হতাশা হিসেবে দেখা হচ্ছে। একজন শিক্ষক বলেন, যে দল মাঠে নামার আগেই হেরে গেছে, তারাই এখন ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে। আসলেই গত কয়েক সপ্তাহ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ইসলামী ছাত্র শিবির শুধু নির্বাচনের মাঠে নয়, বরং অনলাইন প্ল্যাটফর্মেও এমনভাবে জনপ্রিয়তা অর্জন করেছে যে অনেক শিক্ষার্থী বলছে এটা এক ধরনের নৈতিক জাগরণ। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের একটি অংশ ফলাফল ঘোষণার আগেই সন্দেহজনক কর্মকাণ্ডে লিপ্ত হয়। কেউ কেউ ভোট কেন্দ্রের আশেপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আবার কেউ গুজব ছড়ায় যে ফলাফল আগে থেকেই নির্ধারিত। অথচ নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষকরা বলছেন, ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ, অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল রেকর্ড সংখ্যক। এই বাস্তবতা অনেকটা দেখিয়ে দিচ্ছে, যারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা মূলত পরাজয়ের আশঙ্কায় ভীত হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলেরই প্রতিক্রিয়া আসলে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতার ফল। গত কয়েক বছর ধরে তারা মাঠে তেমন কোনো কার্যকর উপস্থিতি দেখাতে পারেনি। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির ধীরে ধীরে নিজেদের সংগঠনকে আধুনিকায়ন করেছে। অফলাইন থেকে অনলাইন পর্যন্ত, নীতিনির্ভর নেতৃত্ব থেকে ডিজিটাল প্রচারণা পর্যন্ত। তারা বুঝেছে, এখন রাজনীতি মানে শুধু স্লোগান নয়, বরং ব্র্যান্ড ইমেজ, তথ্য এবং আস্থা। এই বাস্তবতায় তারা তাদের প্রচারণায় এমন এক নতুন কৌশল নিয়েছে যা অন্য কোনো ছাত্র সংগঠন আগে কখনো দেখায়নি। তারা তাদের প্রতিটি প্রার্থীকে ডিজিটাল প্রোফাইল দিয়ে পরিচিত করেছে, যেখানে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক কাজ এবং শিক্ষার্থীদের প্রতি অবদান তুলে ধরা হয়েছে। প্রতিটি ভিডিও, পোস্টার এবং ইনফোগ্রাফিকে ছিল যুক্তির ছোঁয়া, আবেগের ভারসাম্য আর নৈতিক আহ্বান। এটাই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি করেছে, যে নেতৃত্ব তারা চায় সেই নেতৃত্বের প্রতিচ্ছবি শিবিরের প্রার্থীরাই বহন করছে। অন্যদিকে ছাত্রদল তাদের প্রচারণায় পুরনো ধাঁচে আটকে ছিল। পোস্টার, স্লোগান, মাইক সবই ছিল ঐতিহ্যবাহী, কিন্তু সংযোগ ছিল না শিক্ষার্থীদের মনোজগতে। এক শিক্ষার্থী বলেন, আমরা এখন যুক্তি খুঁজি, ইমোশন না। শিবির আমাদের সঙ্গে কথা বলেছে তথ্য দিয়ে, কিন্তু ছাত্রদল শুধু চেঁচামেচি করেছে। এই এক লাইনেই যেন পুরো পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। এই প্রেক্ষাপটে যখন ভোটের ফলাফলে শিবিরের প্রার্থীরা একের পর এক বিজয়ের পথে এগোতে থাকে, তখন ছাত্রদলের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। প্রথমে তারা ফলাফল স্থগিতের দাবি তোলে, পরে অভিযোগ করে প্রশাসনের পক্ষপাতিত্বের। কিন্তু নির্বাচন তত্ত্বাবধায়ক কমিটি জানায়, সবকিছুই ছিল নিরপেক্ষ এবং স্বচ্ছ। এমনকি অনেক স্বতন্ত্র প্রার্থীও বলেছেন, ভোট ছিল নিরপেক্ষ, কেউ কাউকে জোর করেনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতেও দেখা যায়, ভোটের দিন ক্যাম্পাসের একাংশে ভোট কেন্দ্র দখলের অভিযোগ ছড়ালে তারা সঙ্গে সঙ্গে ভিডিও প্রমাণ প্রকাশ করে দেখিয়েছে ওটা ছিল সম্পূর্ণ ভুয়া। এই ধরনের দ্রুত তথ্য প্রবাহকেই অনেকে বলছে ডিজিটাল প্রতিরোধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন নতুন এক রাজনৈতিক সংস্কৃতির জন্ম হচ্ছে, যেখানে প্রচারণার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বাসযোগ্যতা, আর নেতৃত্ব মানে স্লোগান নয়, সেবা। ইসলামী ছাত্র শিবির সেই নতুন ধারার প্রতীক। তারা এখন রাজনীতি করছে একাডেমিক অগ্রগতি, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের প্ল্যাটফর্ম থেকে। তাদের প্রচারণায় ব্যবহৃত স্লোগানগুলোও ছিল এই পরিবর্তনের প্রতিফলন। লিডারশিপ থ্রু সার্ভিস, স্মার্ট স্টুডেন্টস ফর স্মার্ট পলিটিক্স এবং ভোট ফর ভিশন, নট ফর ভায়োলেন্স। শিক্ষার্থীরা বলছে, এই নির্বাচনে তারা দেখেছে এক নতুন রাজনীতি, যেখানে কেউ ভয় দেখায় না, বরং অনুপ্রেরণা দেয়। অন্যদিকে যারা বছরের পর বছর ক্যাম্পাসে আধিপত্য দেখিয়েছে, তারা এখন হতবাক, কিভাবে এমনটা ঘটল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়। ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক নীরব কিন্তু শক্তিশালী পুনর্গঠন চালিয়ে আসছিল। তারা একাডেমিক সাপোর্ট, টিউটোরিয়াল, দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য, এমনকি অনলাইন ক্লাসে সাহায্যের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। এই সামাজিক সম্পর্কই এখন ভোটে পরিণত হয়েছে।
একজন প্রফেসর মন্তব্য করেন, আজকের শিবির ৯০-এর দশকের শিবির নয়, তারা এখন স্মার্ট, আধুনিক এবং টেকনোলজি ওরিয়েন্টেড। এই নতুন প্রজন্মের সদস্যরা জানে কিভাবে তথ্য ব্যবহার করতে হয়, কিভাবে অনলাইনে প্রভাব তৈরি করতে হয় এবং কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার ঠেকাতে হয় যুক্তির মাধ্যমে। অন্যদিকে ছাত্রদল এই নতুন বাস্তবতাকে বুঝতেই পারেনি। তারা মনে করেছে পুরনো স্টাইলে এখনও মানুষকে প্রভাবিত করা যাবে, কিন্তু শিক্ষার্থীদের প্রজন্ম এখন বদলে গেছে। তারা তথ্য বিশ্লেষণ করে, যুক্তি খোঁজে আর আবেগের পরিবর্তে বাস্তব ফলাফল চায়। এখন প্রশ্ন উঠেছে, ছাত্রদলের এই অস্থিরতা কি তাদের সংগঠনের অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন? অনেকেই বলছে বিএনপি এখন জাতীয় পর্যায়ে যেমন নেতৃত্ব সংকটে, ছাত্রদলও তেমন দিক নির্দেশনার অভাবে ভুগছে। ফলে তারাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ক্যাম্পাসে কার্যকর নেতৃত্ব দাঁড় করাতে পারেনি। তার উপর ইসলামী ছাত্র শিবিরের সংগঠিত এবং কৌশলগত অবস্থান তাদের আরও দুর্বল করে তুলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের ফলাফল শুধু একটি ক্যাম্পাসের নয়, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ করছে। অনেকে বলছে এই নির্বাচন প্রমাণ করেছে যে শিক্ষার্থীরা এখন আদর্শিক নেতৃত্ব চায়, সন্ত্রাসী রাজনীতি নয়। আর যে সংগঠন সেই দাবি পূরণ করবে তারাই আগামী দিনের রাজনীতির মূলধারা নির্ধারণ করবে। শেষ পর্যন্ত বিষয়টা পরিষ্কার, শিবিরের জয় মানে শুধুমাত্র ভোটের ফলাফল নয়, বরং এক দীর্ঘমেয়াদী আদর্শিক পুনর্জাগরণের সূচনা। আর ছাত্রদলের প্রতিক্রিয়া, এটা কেবল সেই পরিবর্তনের ভয় থেকে জন্ম নেওয়া এক অস্থিরতা। কিন্তু শিক্ষার্থীরা এখন অনেক পরিণত, তারা জানে কে তাদের পাশে থাকে আর কে শুধু নির্বাচনের সময় আসে। তাই যতই বিভ্রান্তি ছড়ানো হোক, বাস্তবতার মাটিতে এখন শিবিরই সেই সংগঠন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে নতুন যুগে নিয়ে যাচ্ছে। এক যুগ যেখানে রাজনীতি মানে হবে দায়িত্ব, উন্নয়ন এবং নৈতিকতার সুষম সমন্বয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচন ঘিরে সারা দেশে যেমন আগ্রহ দেখা গেছে, তেমনি শিক্ষাঙ্গনের অভ্যন্তরে তৈরি হয়েছে নানা বিতর্ক ও বিশ্লেষণের জোয়ার। ইসলামী ছাত্র শিবির ঘরানার প্রার্থীদের বিজয় এবং বিএনপি সমর্থিত প্যানেলের অস্থিরতা সৃষ্টির অভিযোগ, দুই দিক মিলিয়ে এই ঘটনাটি শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং বাংলাদেশের ছাত্র রাজনীতির সংস্কৃতির একটি স্পষ্ট প্রতিচ্ছবি। এই ঘটনার ভেতর থেকে আমাদের শেখার অনেক কিছু আছে: রাজনীতি, সংগঠন, জনসম্পৃক্ততা এবং নৈতিক নেতৃত্ব, সব কিছুর দিক থেকেই। প্রথমত, এই নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল ভোটারদের সচেতনতা ও প্রত্যাবর্তন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি প্রায় একমুখী ছিল, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন যে তারা কোনো প্রভাব বা ভয়ভীতির কাছে নতময়। তারা যাকে যোগ্য মনে করেছেন তাকেই বেছে নিয়েছেন। এই মানসিকতা প্রমাণ করে যে শিক্ষার্থীদের মধ্যে এখন একটি নতুন রাজনৈতিক চেতনা গড়ে উঠছে, যেখানে তারা স্লোগান নয়, কর্মফল দেখে সিদ্ধান্ত নিচ্ছে। দ্বিতীয়ত, শিবির ঘরানা প্রার্থীদের বিজয় আমাদের মনে করিয়ে দেয় যে সংগঠনমূলক শক্তি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। বছরের পর বছর শিবিরের সংগঠন ক্যাম্পাসে দমনপীড়নের মুখে থেকেও টিকে ছিল, কিন্তু তারা তাদের সাংগঠনিক কাঠামো, আদর্শ চর্চা এবং ক্যাডারদের শিক্ষাগত উন্নতির প্রতি যে গুরুত্ব দিয়েছে তা আজ ফল দিয়েছে। এই ঘটনাটি আমাদের শেখায়, কোনো আদর্শভিত্তিক কাজ যদি ধৈর্য ধরে সুসংগঠিতভাবে চালানো যায়, তবে সেটি একদিন ফলবতী হবেই। তৃতীয়ত, এই নির্বাচন প্রমাণ করেছে যে বিক্ষোভ, ভাঙচুর বা অস্থিরতা কোনো সমাধান নয়, বরং শান্তিপূর্ণ প্রচার, ভোটের মাধ্যমে মতপ্রকাশই গণতান্ত্রিক পথ। বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেলের কিছু অংশের অস্থিরতা সৃষ্টি বা ফলাফল প্রশ্নবিদ্ধ করার চেষ্টার মধ্যেও শিক্ষার্থীরা স্থির থেকেছেন। তারা দেখিয়েছেন পরিবর্তন চাইলে সেটি গণতান্ত্রিক উপায়ে অর্জন করতে হয়, আবেগ দিয়ে নয়, নীতির মাধ্যমে। চতুর্থত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও শিক্ষণীয়। তারা নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে যথাসাধ্য চেষ্টা করেছেন। এতে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্র যদি নিরপেক্ষ থাকে, তবে ছাত্র রাজনীতিও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। এটি ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। পঞ্চমত, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় রাজনীতির নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব। আজকের তরুণ প্রজন্ম স্রেফ স্লোগান বা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবতা, চরিত্র ও নেতৃত্ব গুণ মূল্যায়ন করে। তারা এমন নেতৃত্ব চায় যারা কথা কম বলে, কাজ বেশি করে, যাদের রাজনীতি মানুষকে বিভক্ত নয়, একত্রিত করে। সবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে একটি নীরব পরিবর্তন শুরু হয়েছে,
শিক্ষার্থীরা এখন আর অন্ধ অনুসারী নয়, তারা চিন্তা করে, বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয়। এটি গণতন্ত্রের আশার আলোকরেখা। এই ঘটনাগুলো থেকে আমাদের শেখার বিষয় স্পষ্ট। আদর্শ, সংগঠন এবং সততার ওপর দাঁড়িয়ে থাকা নেতৃত্বই টিকে থাকে। সাময়িক উত্তেজনা, ভয় দেখানো বা অভিযোগ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। রাজনীতি যদি সত্যিই জনগণের সেবার জন্য হয়, তবে জনগণই একদিন তা চিনে নেবে, যেমনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিনে নিয়েছে। এটাই আজকের ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতির জন্যে সবচেয়ে বড় শিক্ষা।